Hello, my dear friends. Everyday 10 preposition practice. প্রতিদিন প্রিপোজিশন জানা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি চর্চায় প্রিপোজিশনের ব্যবহার জানা আবশ্যক। গো থ্রু, গো থ্রু অভিজ্ঞতা লাভ করা অথবা পড়া, এর দুটি অর্থ হয়। গো থ্রু অভিজ্ঞতা লাভ করা অথবা পড়া। আই ওয়েন্ট থ্রু দ্য বুক, আমি বইটি পড়ে দেখলাম। তো গোর পাস্ট টেন্স হলো ওয়েন্ট, এটি ব্যবহার করা হয়েছে। গ্রো আপ মানে বড় হওয়া। চিলড্রেন গ্রো আপ ফাস্ট, শিশুরা দ্রুত বড় হয়। হেয়ার অফ মানে জানা থাকা। HERE হেয়ার অফ অর্থ জানা থাকা। আই হ্যাভ হেয়ার্ড অফ হিম, আমি তার সম্পর্কে শুনেছি। আই হ্যাভ হেয়ার্ড অফ হিম, আমি তার সম্পর্কে শুনেছি। হেয়ার ফ্রম মানে কারো কাছ থেকে খবর পাওয়া। হেয়ার ফ্রম মানে কারো কাছ থেকে খবর পাওয়া। আই হেয়ার্ড ফ্রম মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর কাছ থেকে খবর পেয়েছি। আমি আমার বন্ধুর কাছ থেকে খবর পেয়েছি। ইনসিস্ট আপন মানে জোর করা। ইনসিস্ট আপন অর্থ জোর দেওয়া। ইনসিস্ট আপন অর্থ জোর দেওয়া। দে ইনসিস্ট আপন অনেস্টি, তারা সততার উপর জোর দেয়। দে ইনসিস্ট আপন অনেস্টি, তারা সততার উপর জোর দেয়। ইন্টারফেয়ার ইন মানে হস্তক্ষেপ করা। ইন্টারফেয়ার ইন অর্থ হস্তক্ষেপ করা। ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক, আমার কাজে হস্তক্ষেপ করো না। ইন্ট্রোডিউস টু, ইন্ট্রোডিউস টু, ইন্ট্রোডিউস টু মানে পরিচয় করানো। হি ইন্ট্রোডিউসড মি টু হিজ প্যারেন্টস, হি ইন্ট্রোডিউসড মি টু হিজ প্যারেন্টস, সে আমাকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। ইনভেস্ট ইন মানে বিনিয়োগ করা। ইনভেস্ট ইন অর্থ বিনিয়োগ করা। হি ইনভেস্টেড ইন বিজনেস, সে ব্যবসায় বিনিয়োগ করেছে। হি ইনভেস্টেড ইন বিজনেস, সে ব্যবসায় বিনিয়োগ করেছে। ইনভাইট ফর মানে উদ্দেশ্যে আমন্ত্রণ করা। হি ইনভাইটেড মি ফর ডিনার, তাহলে ইনভাইট ফর মানে উদ্দেশ্যে আমন্ত্রণ করা। হি ইনভাইটেড মি ফর ডিনার, সে আমাকে ডিনারের জন্য আমন্ত্রণ করলো। জোক অ্যাবাউট অর্থ কোনো কিছু নিয়ে রসিকতা করা। জোক অ্যাবাউট। ডোন্ট জোক অ্যাবাউট সিরিয়াস থিংস, গুরুতর বিষয় নিয়ে রসিকতা করো না। ডোন্ট জোক অ্যাবাউট সিরিয়াস থিংস, গুরুতর বিষয় নিয়ে রসিকতা করো না।